বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি ইনফরমেটিভ ভিডিও। আমার খুব কাছের একজন দাদা, যিনি দীর্ঘদিন সপরিবারে বিদেশে থাকেন, খুব শীঘ্রই উনি বেলদায় স্থায়ীভাবে ফিরে আসছেন। তিনি বেলদার মধ্যে তার বাচ্চার জন্য একটি ভালো প্রি স্কুল খুঁজছেন। সেই ব্যাপারেই আমার সাথে সেদিন কথা হচ্ছিল। উনি চাইছেন এমন একটি স্কুল যেখানে 18 মাস থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য সম্পূর্ণ আলাদা ও ডেডিকেটেড একটি ক্যাম্পাস থাকবে, আন্তর্জাতিক মানের সিলেবাসের সাথে শিক্ষা ব্যবস্থা থাকবে, শিশুর সার্বিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হবে, আর পরিবেশটা হবে ঠিক দ্বিতীয় বাড়ির মতো। ঠিক তখনই আমার মনে পড়লো, কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে গিয়ে হঠাৎ চোখে পড়েছিল বেলদায় নতুন ওপেন হয়েছে অরেলিয়া ইন্টারন্যাশনাল মন্টেসরি স্কুল। আর সেখানে একটি বিজ্ঞাপনের লাইন আমার সত্যিই খুব ভালো লেগেছিল, শিশুর কাছে তার প্রথম স্কুলটি যেন দ্বিতীয় বাড়ির মতোই আপন মনে হয়। এই ভাবনাটা আমার খুব ভালো লেগেছিল, তাই আজ চলে এসেছি অরেলিয়া ইন্টারন্যাশনাল মন্টেসরি স্কুলে। চলুন দেখে নেওয়া যাক এই স্কুলে বাচ্চাদের জন্য কি কি ফেসিলিটিস রয়েছে। এখানে বাচ্চাদের শেখানো হয় মন্টেসরি প্রিন্সিপাল এবং মাই জুনিয়র স্কুলের সহজ ও কার্যকর শিক্ষা পদ্ধতি অনুসরণ করে। রয়েছেন প্রশিক্ষিত ও সার্টিফাইড মন্টেসরি টিচার্স, যারা প্রতিটি শিশুর শেখার গতি ও মানসিক বিকাশের দিকে আলাদা করে নজর দেন। এখানে পড়াশুনো মানে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, খেলার ছলে শেখা, নতুন কিছু আবিষ্কার করা, নিজের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ধীরে ধীরে স্বাধীনভাবে বেড়ে ওঠা, এই বিষয়গুলোকেই বেশি করে গুরুত্ব দেওয়া হয় এখানে। স্কুলটি শহরের কোলাহল থেকে একটু দূরে বেলদার রবীন্দ্রনগরের শান্ত পরিবেশে অবস্থিত, ফলে শিশুর একটি সুন্দর, নিরাপদ ও মনোরম পরিবেশে সময় কাটানোর সুযোগ পায়। অরেলিয়া ইন্টারন্যাশনাল মন্টেসরি স্কুল পুরো 3 তলা বিল্ডিংই স্কুলের জন্য ডেডিকেটেড। গ্রাউন্ড ফ্লোর এবং প্রথম তলায় রয়েছে ক্লাসরুম, আর ওপরের ফ্লোরটি রাখা হয়েছে বিভিন্ন অবজারভেশন অ্যাক্টিভিটিস, গেমস ডে এবং অন্যান্য শিশুদের কার্যক্রমের জন্য। নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু যথাযথ ফেন্সিং দিয়ে ঘেরা। অরেলিয়া ইন্টারন্যাশনাল মন্টেসরি স্কুলে শিশুদের জন্য রয়েছে আলাদা ও পরিষ্কার ডেডিকেটেড ওয়াশরুম, জরুরি পরিস্থিতির জন্য রয়েছে ফায়ার এক্সটিংগুইশার এবং এমার্জেন্সি এক্সিট। এছাড়াও পুরো বিল্ডিং জুড়ে রয়েছে সিসিটিভি সার্ভিলেন্স, যাতে প্রতিটি শিশু নিরাপত্তা নিশ্চিন্ত থাকে এখানে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের বেলদার রবীন্দ্রনগরে নতুন ওপেন হয়েছে অরেলিয়া ইন্টারন্যাশনাল মন্টেসরি স্কুল। বেলদা বা তার আশেপাশে অনেক পেরেন্টসরাই চান তাদের 18 মাস থেকে 6 বছর বয়সী বাচ্চাদের একটা আন্তর্জাতিক মানের প্রি স্কুলের শিক্ষা দিতে। সো সেই ব্যাপারেই কস্তুরী ম্যামের কাছে আজ আমরা চলে এসেছি কিছু প্রশ্ন নিয়ে। 18 মাস থেকে 6 বছর বয়সী বাচ্চাদের কেন এডুকেশন দরকার? এটা তো ওদের খেলার বয়স, তো কেন এডুকেশনটা প্রয়োজন? দেখুন, এই ব্যাপারে অনেকেরই কোয়ারিজ থাকে। তো এই ব্যাপারে আমরা বলতে পারি যে এই 18 মাস থেকে যে 6 বছর এই যে পিরিয়ডটা, এই সময় কিন্তু বাচ্চাদের প্রায় 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। তাহলে এই সময়টা কিন্তু খুব ভাইটাল। এই সময়টা আমরা যদি ঠিকঠাক গাইড করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওরা কিন্তু পড়াশোনায় অনেক মনোযোগী হবে। তাই জন্য এই সময়টাকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। তাই আমরা একটা ডেডিকেটেড প্রি স্কুল, যেটা মন্টেসরি মেথডের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি। তো ম্যাম, যেহেতু এটা অরেলিয়া ইন্টারন্যাশনাল মন্টেসরি স্কুল, তো মন্টেসরি কনসেপ্টটা কি? আচ্ছা, মন্টেসরির মেন কনসেপ্ট হচ্ছে লার্নিং বাই ডুইং, মানে নিজের হাতে কলমে শেখার। এখানে বাচ্চারা নিজেরাই এখান থেকে সমস্ত মন্টেসরির টুল আছে, টুলগুলো ওরা নিজেরাই সিলেক্ট করবে, ওইটাকে ওরা নিজেরাই প্রবলেম সলভিং করবে, দিয়ে শিখবে। যেখানে ওরা বুঝতে পারবে না সেখানে টিচার্স অ্যাজ আ ফেসিলিটেটর হেল্প করবে। ঠিক আছে, এটাই হচ্ছে মন্টেসরির মেন মেথড। যেরকম আমি কিছু দেখাই, ধরুন এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স কাউন্টিং। ওরা কাউন্টিং শিখবে, ম্যাথে স্ট্রং হবে, কিন্তু ফরওয়ার্ড এবং রিভার্স কাউন্টিংয়ের মাধ্যমে ব্রেন ডেভেলপমেন্ট হবে। ঠিক তেমন ধরুন শু লেসিং আছে, শু লেসিং কীভাবে করতে হয় ওটা শিখবে। এছাড়া এখানে আছে ওয়েলকো লকিং, জিপ লকিং, বাটন কিভাবে লাগানো হয়। যে দৈনন্দিন জীবনে ওদের যে সমস্ত কাজে লাগে, যে সমস্ত জিনিস কাজে লাগে, ওগুলো আমরা ওদেরকে শেখাবো। দিলে প্রবলেম সলভিং যে মেথড, ওটা ওদের ওই স্কিলটা ডেভেলপ হবে। এছাড়া ইন্টেলেকচুয়াল হবে, মানে বুদ্ধির বিকাশ হবে, এবং তারপরে যখন ওরা পড়াশোনা করবে ওটা খুব আনন্দ সহকারে ওরা করতে পারবে। এবারে এইগুলো হচ্ছে হ্যান্ডরাইটিং ইমপ্রুভমেন্টের স্কিল, কিছু মন্টেসরি মানে টুলস, যেগুলো হচ্ছে প্রথমে পেন না ধরিয়ে এগুলোর মধ্যে আঁকিবুকি কাটানো হবে, যাতে ও পেন গ্রিপিং, মানে এই যে এটা বলে হয় ট্রাইপড গ্রিপিং, আঙুলের পেশি স্ট্রং হয় না তার আগেই আমরা এই লেখানো শুরু করে দিই, তাই জন্য ওদের হ্যান্ডরাইটিং ভালো হয় না। ওই জন্য প্রথমে এই গ্রিপগুলো আসার পরে যখন আঙুলের পেশি শক্ত হয়ে যাবে, তারপরে যদি আমরা লেখা শুরু করি, অলরেডি মানে ওদের অবশ্যই হ্যান্ডরাইটিং ভালো হবে। যেরকম ধরো বাচ্চাদেরকে তুমি বলছো এ লম্বা, সে বেটে বুঝতে পারবে না, কিন্তু এখানে যদি সিলিন্ডারগুলো এইভাবে, ওই যে ও বলে দিল যে এইটা বড় আপেল, এটা ছোট আপেল, মানে তুমি দেখালে না ওরা ভালো বোঝে যে কোনটা ছোট কোনটা বড়। বা ধরো এইটা ভুলে এখানে লাগিয়ে দিয়েছে, দেখবে এটা হচ্ছে না, তখন দেখবে ও এখানেই ঢোকাচ্ছে, তার মানে প্রবলেম সলভিং মেথড, সে বুঝে গেল যে এখানে এটা হবে না।
এবার ধরো এখানে 1 মানে একটা আছে, দেখো 2 3টে, এটা বারবার যখন খেলবে তখন দেখবে সে বুঝেই যাবে 1 মানে একটাই, মানে 1 মানে একটাই কোয়ান্টিটি, মানে এর মাধ্যমে ও কিন্তু গণিত বা ম্যাথের একটা আইডিয়া চলে আসবে। এটা হচ্ছে মেমোরি গেমের মতো। এইভাবে ডাইস ছুঁড়বে, ধরো সবুজ বেরিয়েছে, প্রথমে ওদেরকে দেখিয়ে দেওয়া হবে কোনটা সবুজ, কোনটা হলুদ, লাল, নীল, কালো, এগুলো দেখানো। এবারে এও তুললো, এটা লাল হলো না, কিন্তু যে মনে রেখেছে সে ঠিক সবুজটা ঠিক টাইমে তুলে দেবে। আচ্ছা, তো মেমোরি গেম হলো, মানে ইন্টেলেকচুয়াল, মানে বুদ্ধিটাও বাড়লো। এরকম করে আমরা খেলার ছলে ওদের প্রথমে বুদ্ধির বিকাশ ঘটাই। এই জন্যই 18 মাস থেকে বাচ্চাদেরকে নেওয়া হচ্ছে। বাচ্চাদের প্রথমে ব্রেন ডেভেলপমেন্ট হবে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে, ওরা সোশ্যালাইজ হবে। তারপরে যখন ওরা লিখতে শুরু করবে কি পড়তে শুরু করবে, ওরা মানে পড়াশোনাটা ওদের কাছে ইজি হয়ে যাবে, মানে আনন্দের সহকারে শিখবে, যেটা মন্তেসরি মেথডের মূল আইডিয়া আর কি, যে লার্নিং বাই ডুইং। তাহলে ম্যাম আমরা এটা বুঝতে পারলাম যে এটা একটা পুরোপুরি কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাক্টিভিটি বেসড আর মডার্ন একটা লার্নিং হাব। একদম একদম, এটা হচ্ছে একদম ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, কারণ এই যে মন্তেসরি মেথড এটা কিন্তু খুবই জনপ্রিয় বিদেশে। আমাদের দেশে তো রয়েইছে, কিন্তু বিদেশে এটা খুবই জনপ্রিয়। আর এর মাধ্যমে যেহেতু বাচ্চারা নিজের হাতে কলমে শিখছে, তাই জন্য ওদের মানে এই যে শিক্ষাটা কিন্তু খুব এফেক্টিভ হয়, মানে আনন্দ সহকারে মজা করে শেখে, এবং তাদের কাছে এই লার্নিংটা বার্ডেন লাগে না, ওরা কিন্তু খুব সহজেই এটা অ্যাকসেপ্ট করে নিতে পারে। আর সব ধরনের কোর্স রয়েছে, ইন্টারন্যাশনালি বেসড পুরো সিলেবাস, তাই তো ম্যাম? একদম একদম ইন্টারন্যাশনালি বেসড, এবং এনইপি 2020কে আমরা ফলো করেছি, এনসিএফকে ফলো করেছি, এনসিআরটির গাইডলাইন ফলো করেছি, তবেই আমরা এই সিলেবাস নিয়েছি। আমাদের কারিকুলাম পুরো এগুলো বেস্ট। প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে যেমন একটা রেশিও থাকে, যে এতজন স্টুডেন্টের সঙ্গে একটা টিচার আমরা অ্যাকুয়ার করব বা অ্যাপয়েন্ট করব, তো সেই রেশিওটা যদি একটু আমাদের ক্লিয়ার করেন। নিশ্চয়ই, ধরুন 10 থেকে 15 জনের এক স্টুডেন্টে একজন টিচার থাকবে, এবং তাদের আন্টিও একজন থাকবে। এবারে এর থেকে বেশি যদি স্টুডেন্ট হয়, আমরা আবার একজন টিচার রিক্রুট করব, তাই জন্য রেশিওতে কোনো কম্প্রোমাইজ হবে না। দারুণ দারুণ সব স্টুডেন্টদের জন্য এখানে কিন্তু, বা বাচ্চাদের জন্য শেখার জন্য উইথ অ্যাক্টিভিটি অ্যান্ড কনসেপ্ট বেসড যেহেতু লার্নিং আপনারা শুনলেন, তো বাচ্চাদের জন্য অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে খুব সুন্দর সুন্দর, তারা খেলতে খেলতে কিন্তু এখানে শিখতেও পারে। তো এটা খুব সুন্দর, আমার একটা জিনিস লাগলো। তো আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে ম্যাম আপনার কাছে। একটা স্টুডেন্ট যখনই এখানে এডুকেশন কমপ্লিট করে নিচ্ছে, তারপরে তো প্রাইমারি স্কুলে ভর্তি হবে, তাহলে তার কি জার্নি অরেলিয়ার সাথে ওখানেই শেষ, না ভবিষ্যতে ওদের জন্য কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের তরফ থেকে? আচ্ছা, লার্নিং তো একটা কন্টিনিউয়াস প্রসেস, তো লার্নিং এইভাবে মানে একদম সম্পর্ক শেষ হতে পারে না। তো আমাদের এখানে আমরা উইকেন্ডে এবং সন্ধেবেলা কিছু ব্যাচ রেখেছি, যেরকম ধরুন অ্যাবাকাস, বেদিক ম্যাথ, তারপর স্পেল বি, ফোনিক্স, স্পোকেন ইংলিশ, হ্যান্ড রাইটিং, এরকম অনেক কোর্স রয়েছে, যেখানে শুধু অরেলিয়ার বাচ্চারা নয়, বড় বাচ্চারা তারাও কিন্তু ওরা এখানে পার্টিসিপেট করতে পারবে। যারা ইচ্ছুক হবে তারা এই সন্ধ্যাকালীন যে কোর্সগুলো রয়েছে বা উইকেন্ডের কোর্সগুলো রয়েছে, ওগুলোই কিন্তু ওরা আসতে পারবে এবং তার সমস্ত সুযোগ সুবিধা নিতে পারবে। 18 মাস থেকে 6 বছর বয়সী কোনো স্টুডেন্ট যদি ভর্তি হতে চায়, তাহলে কি অ্যাডমিশন এখন ওপেন? একদম, অ্যাডমিশন এখন চলছে 18 মাস থেকে 6 বছর পর্যন্ত, এবং 3 তারিখ থেকে, মানে এই অগাস্টের 3 তারিখ থেকে আমাদের ফ্রি ডেমো ক্লাসও স্টার্ট হয়ে যাচ্ছে। তাই আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আসুন। এখানে লোকেশন হচ্ছে রবীন্দ্রনগর এবং শিশুদ্যানের কাছে। যদি কোনো অসুবিধা হয় আসতে, তাহলে অবশ্যই ফোন করে নেবেন, স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করবেন, আমরা অবশ্যই আপনাকে গাইড করে নিয়ে আসবো। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই স্কুলটির পিছনে রয়েছে দুজন মানুষের সুন্দর উদ্যোগ ও পরিশ্রম, কস্তুরী ম্যাডাম আর সুব্রত পাত্র স্যার। আজ কস্তুরী ম্যাডামের সাথে বিস্তারিত কথা বলার সুযোগ হয়েছে, আর সুব্রত স্যার বর্তমানে গবেষণার জন্য ডেনমার্কে রয়েছেন। খুব শীঘ্রই ওনার সঙ্গেও কথা বলে সেই বিশেষ কথোপকথনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, ফাইনাল অ্যাডমিশন নেওয়ার আগে এখান থেকে আপনাকে কোনো টাকা জমা দিতে বলা হয় না, বরং তারা আপনাকে অনুরোধ করবেন আগে ক্যাম্পাস ঘুরে দেখতে, আপনার সন্তানকে নিয়ে একটি ডেমো ক্লাস করাতে, এবং সবকিছু নিজের চোখে দেখে বুঝে তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে। আর অবশ্যই আপনার সন্তানকে সঙ্গে নিয়ে আসবেন, কারণ শুধু আপনার স্কুল ভালো লাগলেই হবে না, আপনার ছোট্ট বাবু বা মামুনিরও এখানে স্বাচ্ছন্দ্য বোধ করা আর স্কুলটিকে ভালো লাগা সমান গুরুত্বপূর্ণ। তাই যদি আপনার সন্তানের জন্য ভালোবাসা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ খুঁজে থাকেন, তাহলে অরেলিয়া ইন্টারন্যাশনাল মন্তেসরি স্কুল অবশ্যই একবার ঘুরে দেখে আসতে পারেন।